হোমিওপ্যাথি চিকিৎসার মূল নীতি হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। আমরা অন্যান্য পদ্ধতিতে অ্যালোপ্যাথি মডার্ন ট্রিটমেন্ট যে সমস্ত আছে তারা একসঙ্গে অনেকগুলো ওষুধ প্রয়োগ করে থাকে, কিন্তু হোমিওপ্যাথি ক্ষেত্রে সেটা নীতিবিরুদ্ধ। হোমিওপ্যাথিতে একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে। এই একটি মাত্র নির্বাচন করতে গেলে তার মূল কৌশলটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ। এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে পারলেই তবে সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করা যায়। এই সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করতে গেলে আমাদের হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার কম্পারেটিভ জ্ঞান থাকা দরকার, অর্থাৎ তুলনামূলক সিমটমের লক্ষণের যে তুলনামূলক যে বিষয়, সেই বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার। এই সম্যক ধারণার জন্য আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা আয়ত্ত করব। তা আমাদের প্রতিদিনকার মতো আজকেও কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আজকে আলোচনা করব অ্যাকোনাইটের সঙ্গে ব্রাইনিয়ার আমরা কম্পেয়ার করব। তার যে লক্ষণ সমষ্টি আছে সেই লক্ষণ সমষ্টির তুলনামূলক আলোচনা করব অ্যাকোনাইটের সঙ্গে ব্রাইনিয়ার। তা আমরা জানি অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইডের রেমেডি আর ব্রাইনিয়া হচ্ছে রাইট সাইডের রেমেডি। অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইড, আর সেই সঙ্গে তার চুল থাকবে, হেয়ার হচ্ছে ডার্ক হেয়ার, ঘন কালো চুল। তাহলে অ্যাকোনাইটের হচ্ছে লেফট সাইডের ডার্ক হেয়ার, আর রাইট সাইডের ব্রাইনিয়া হচ্ছে রাইট সাইডের মেডিসিন, রাইট সাইড লাইট হেয়ার। এখানে অ্যাকোনাইটের সঙ্গে পার্থক্য হচ্ছে অ্যাকোনাইট বাঁ দিকে আক্রান্ত হয়, ব্রাইনিয়া ডান দিকে আক্রান্ত হয়। আর অ্যাকোনাইটের হেয়ার হচ্ছে ডার্ক হেয়ার, ঘন কালো চুল, আর ব্রাইনিয়ার চুল হচ্ছে লাইট হেয়ার, পাতলা চুল। কনস্ট্রিকশন অফ ইন্টারনাল পার্টস, অ্যাকোনাইটের ক্ষেত্রে কনস্ট্রিকশন অফ ইন্টারনাল পার্ট, তার যে অঙ্গে যে সংকোচন হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ সংকোচ, কনস্ট্রিকশন অফ ইন্টারনাল পার্টস। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে যে সংকোচন যেটা হয় কনস্ট্রিকশন অফ এক্সটার্নাল পার্ট। এখানেও আমরা পার্থক্য পাচ্ছি, অ্যাকোনাইটের ক্ষেত্রে ইন্টারনাল পার্ট আর ব্রাইনিয়ার ক্ষেত্রে এক্সটার্নাল পার্টস। কমপ্লেন্সের ক্ষেত্রে অ্যাকোনাইটে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন আপার লিডস in upper part of the chest and on the forearm. তার কমপ্লেনগুলো যে আক্রান্ত যে বিষয় সেটা হচ্ছে অ্যাকোনাইটের ক্ষেত্রে আপার লিপ, ঠোঁটের উপরে অংশ, ঠোঁটের উপরের ঠোঁট, ইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট, বুকের আপার পার্ট অর্থাৎ উপরে অংশ, অ্যান্ড অন ফোরআর্ম। আর ব্রাইনের ক্ষেত্রে তার ঠিক উল্টোটাই হবে, কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার লিডস, এখানেও আপার লিডস আছে। আর বুকের যে কমপ্লেনগুলো ইন দ্য লোয়ার পার্ট অফ চেস্ট, লোয়ার পার্ট অফ দ্য চেস্ট, বুকের নিচের অংশে। আর হচ্ছে অ্যান্ড অন আপার আর্ম, এখন এটার ক্ষেত্রে আমরা ফোর আর্ম দেখেছিলাম, আর ব্রাইনিয়ার ক্ষেত্রে হচ্ছে আপার আর্ম। ইচিং, চুলকানি। ইচিং, অ্যাকোনাইটের ইচিং হচ্ছে আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং, চুলকানোর সময় তার কোনো পরিবর্তন হয় না, ইচিং আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে ইচিং হচ্ছে লেস অর আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং, কখনো কখনো চুলকানোর পরে চুলকানি খানিকটা কমে, আবার কখনো কখনো আনচেঞ্জ থাকে। হিট, তা অ্যাকোনাইটের হিট হচ্ছে হিট অন দ্য সাফারিং পার্টস,
যে অংশটা আক্রান্ত হয় সেই অংশে তার গরম থাকে, হিট অন দ্য সাফারিং পার্ট। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে কোল্ড অর হিট অন দ্য সাফারিং পার্ট। ব্রাইনিয়ার ক্ষেত্রে কখনো ঠান্ডা থাকে, কখনো গরম থাকে, অন দ্য সাফারিং পার্ট, আক্রান্ত স্থল। সেন্সেশন, অ্যাকোনাইটের সেন্সেশন হচ্ছে, সেন্সেশন অফ অ্যাকোনাইট ইজ কোল্ডনেস ইন দ্য ভেন। অ্যাকোনাইটের সেন্সেশন হচ্ছে কোল্ডনেস ইন দ্য ভেন, অর্থাৎ ভেনে তার একটা কোল্ড সেন্সেশন থাকে, ঠান্ডা সেন্সেশন থাকে। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে বার্নিং ইন দ্য ভেন, বার্নিং, ব্রাইনিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে বার্নিং, ভেন হচ্ছে বার্নিং, আর অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে ভেন কোল্ড। পার্সপিরেশন অর্থাৎ ঘাম, অ্যাকোনাইটের ঘামটা হচ্ছে পার্সপিরেশন ইনক্রিজ আফটার স্টুল, পায়খানা করার পরে তার ঘাম বেড়ে যায়। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে পার্সপিরেশন লেস আফটার স্টুল, পায়খানা করার পরে তার ঘামটা কমে যায়। তাহলে এখানেও আমরা পরিবর্তন দেখছি, অ্যাকোনাইটের ক্ষেত্রে ঘাম পায়খানা করার পরে ইনক্রিজ হয়, বেড়ে যায়, আর ব্রাইনিয়ার ক্ষেত্রে লেস আফটার স্টুল, অর্থাৎ পায়খানা করার পরে তার ঘাম কমে যায়। থ্রাস্ট, অ্যাকোনাইটের থ্রাস্ট হচ্ছে ডিউরিং অল স্টেজেস অফ দ্য ফিভার, জ্বরের সমস্ত পর্যায়ে, সমস্ত সময়ে তার জল পিপাসা লাগে। যখন জ্বর হয় তখন তার জল পিপাসা হয়। থ্রাস্ট ডিউরিং অল স্টেজেস অফ ফিভার। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে হচ্ছে থ্রাস্ট কখন, থ্রাস্ট নট কনস্ট্যান্ট, সবসময় জল পিপাসা থাকে না, বাট প্রিডমিনেন্ট, কখনো কখনো জল পিপাসা হয়। স্লিপ, অ্যাকোনাইট হচ্ছে স্লিপলেসনেস প্রিভেলেন্ট আফটার মিডনাইট। প্রচলিতভাবে যেটা জানা যায় সেটা হচ্ছে অ্যাকোনাইটের স্লিপলেসনেস, অনিদ্রা কখন হয়, আফটার মিডনাইট, মিডনাইটের পরে সে আর ঘুমাতে পারে না। অ্যাকোনাইটের ক্ষেত্রে আফটার মিডনাইট। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে স্লিপলেসনেস আছে, অনিদ্রা আছে প্রিভেলেন্ট বিফোর মিডনাইট, সেখানে তার মধ্যরাতের আগে তার অনিদ্রাটা থাকে। তাহলে এখানেও আমরা পার্থক্য দেখছি, অ্যাকোনাইট হচ্ছে আফটার মিডনাইট, স্লিপলেসনেসটা হচ্ছে আফটার মিডনাইট, আর ব্রাইনিয়ার ক্ষেত্রে হচ্ছে বিফোর মিডনাইট। অপটিক্যাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন হচ্ছে অ্যাকোনাইটের ক্ষেত্রে অপটিক্যাল ইলিউশন ব্ল্যাক অর ইন ডার্ক কালার, কালো অথবা ঘন কালো রঙের থাকে, সেটা হচ্ছে অ্যাকোনাইটের ইলিউশন অফ দ্য অপটিক্যাল ইলিউশন। ইলিউশন কথা মানে হচ্ছে দৃষ্টি বিভ্রাট, অপটিক্যাল ইলিউশন হচ্ছে দৃষ্টি বিভ্রাট। তাহলে অ্যাকোনাইটের দৃষ্টি বিভ্রাট হচ্ছে কেমন, ব্ল্যাক অর ইন ডার্ক কালার। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে হচ্ছে অপটিক্যাল ইলিউশন ইন ব্রাইট অর প্রিজমেটিক কালার। অর্থাৎ আমরা জানি প্রিজম হচ্ছে ত্রিকোণাকৃতি একটা শস্য জিনিস, সেই শস্য জিনিসের মতো তার রং, আর কখনো কখনো হচ্ছে ব্রাইট, উজ্জ্বল। তাহলে অ্যাকোনাইটের হচ্ছে অপটিক্যাল ইলিউশন হচ্ছে ব্ল্যাক অর ইন ডার্ক কালার, আর ব্রাইনিয়ার অপটিক্যাল ইলিউশন হচ্ছে ইন ব্রাইট অর প্রিজমেটিক কালার। স্মেল, অ্যাকোনাইটের স্মেল হচ্ছে অ্যাকিউট সেন্সেশন। অ্যাকোনাইটের মানে স্মেল হচ্ছে অ্যাকিউট, অর্থাৎ প্রচণ্ড সেন্সিটিভ। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে লস অফ স্মেল, তার কোনো ঘ্রাণ শক্তি থাকে না, ব্রাইনিয়ার কোনো ঘ্রাণ শক্তি নেই।
নসিয়া। অ্যাকোনাইটের নসিয়া হচ্ছে নসিয়া অফ অ্যাকোনাইট ইন দ্য থ্রোট, ইসোফেগাস অর স্টোমাক। যে নসিয়া অর্থাৎ বমি বমি ভাব, সে বমি বমি ভাবটা অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে তার উৎস হচ্ছে থ্রোট, ইসোফেগাস অর স্টোমাক, অর্থাৎ গলা এবং খাদ্যনালীতে এবং খাদ্যস্থলিতে। আর ব্রাইনিয়ার নসিয়া হচ্ছে ইন দ্য অ্যাবডোমেন, নট ওপেন ইন স্টোমাক নর ইন দ্য ইসোফেগাস। তার ইসোফেগাসে খাদ্য তরিত হয় না, তার স্টোমাকও হয় না, খাদ্য নালী অথবা খাদ্য থলি কোনোটার মধ্যে তার হয় না। নসিয়া ইন দি অ্যাবডোমেন, তার নসিয়াটা যে বমি বমি ভাবটা সেটা উৎস হচ্ছে পেটে। ইউরিন। অ্যাকোনাইটের ইউরিন হচ্ছে ইউরিন অফ অ্যাকোনাইট frequent, infrequent and scanty, only exceptionally copious। তাহলে অ্যাকোনাইটের ইউরিনটা হচ্ছে থাকে না, আর কখনো কখনো স্ক্যান্টি পরিমাণে কম হয়, আর ব্যতিক্রমভাবে অনলি এক্সেপশনালি কপিয়াস কখনো কখনো প্রচুর পরিমাণে হয়। ব্রাইনিয়ার ইউরিনটা হচ্ছে ফ্রিকোয়েন্ট, পুনঃ পুনঃ বারবার হয়, বাট স্ক্যান্টি কিন্তু পরিমাণে কম, বারবার হয় পরিমাণে কম হয়, অনলি এক্সেপশনালি কপিয়াস কখনো কখনো বেশি দেখা যায়। ভয়েস। অ্যাকোনাইটের ভয়েস আছে ট্রিমুলিয়াস, অর্থাৎ কাঁপা কাঁপা ভয়েস, আর ব্রাইনিয়ার ভয়েস হচ্ছে নজিয়াল অর রেজড, নাকে নাকে সুরে কথা বলে, বা ভয়েসটা নাকে বাঁধা, নাকে নাকে কথা হয়। রেসপিরেশন শ্বাস যেটা নেওয়া হয় সেটা অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে কুইক। অ্যাকোনাইটের ক্ষেত্রে কুইক অ্যান্ড সুপারফিশিয়াল। রেসপিরেশন যেটা হয় অ্যাকোনাইটের হচ্ছে দ্রুত, এবং কখনো কখনো সেটা অতি দ্রুত মাত্রায় হয়। আর ব্রাইনিয়ার রেসপিরেশন হচ্ছে কুইক অ্যান্ড ডিপ। ব্রাইনিয়ার রেসপিরেশন হচ্ছে কুইক অ্যান্ড ডিপ বাট উইদাউট মোশন অফ দ্য রিবস। আমরা জানি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদের বুকের খাঁচের মধ্যে যে দুই পাশে যে হাড়গুলো থাকে তাকে বলা হয় রিবস। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই রিবসগুলো ওঠানামা করে। তাহলে ব্রাইনিয়ার রেসপিরেশন হচ্ছে কুইক অ্যান্ড ডিপ, খুব গভীর, কিন্তু উইদাউট মোশন অফ দ্য রিবস, তার রিবসের ওটা টের পাওয়া যায় না, ওঠানামা করে না। এক্সপিরেশন হচ্ছে কফ বা গয়া। তাহলে অ্যাকোনাইটের ক্ষেত্রে এক্সপেক্টেশন ফ্রিকোয়েন্ট ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। আর ব্রাইনিয়ার ক্ষেত্রে এক্সপেক্টেশন নট কনস্ট্যান্ট ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, মোর রেয়ারলি ডিউরিং দ্য ডে। অর্থাৎ তার নট কনস্ট্যান্ট সবসময় থাকে না, কখন হয় ইন দ্য মর্নিং হয় অ্যান্ড ইভিনিং হয়, মোর রেয়ারলি কখনো কখনো, মানে খুব কম ক্ষেত্রে, ডিউরিং দ্য ডে কখনো কখনো দিনের বেলা হয়। রেমিশন। অ্যাকোনাইটের রেমিশন হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। অ্যাকোনাইটের রেমিশন হচ্ছে দিনের বেলায় আর বিফোর মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রে আগে। আর ব্রাইনিয়ার রেমিশন হচ্ছে রেমিশন অফ দ্য ব্রাইনিয়া অফ কমপ্লেন্স ডিউরিং দ্য ডে। ব্রাইনিয়ার যে কমপ্লেনগুলো রেমিশন হয় অর্থাৎ উপশম হয় ডিউরিং দ্য ডে। ওর্স, বৃদ্ধি। অ্যাকোনাইটের ওর্স হোয়েন ওপেনিং
better when closing the eyes. অ্যাকোনাইটের ওটস হয় মানে যখন চোখ খোলে তখন সে তার বৃদ্ধি হয়, আর উপশম হয় বেটার হোয়েন ক্লোজিং দ্য আইস, যখন চোখ বন্ধ করে থাকে তখন তার রোগের মানে উপশম হয়। তাহলে এখন এটার ক্ষেত্রে ওটস হোয়েন ওপেনিং দ্য আইস আর বেটার হোয়েন ক্লোজিং দ্য আইস, আর ব্রাইনের ক্ষেত্রে হচ্ছে ওটস অর বেটার হোয়েন ওপেনিং অর হোয়েন ক্লোজিং দ্য আইস, যখন চোখ বন্ধ করে আর চোখ খোলে কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। ওটস হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, তা এখন এর ক্ষেত্রে হচ্ছে ওটস হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, যে পজিশনে সে থাকে সেই পজিশন থেকে তার যদি পরিবর্তন করে তখন সে তার বৃদ্ধি হয়। আর ব্রাইনের ক্ষেত্রে হচ্ছে ওটস আর বেটার হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, তার কখনো কখনো বৃদ্ধি হয় কখনো কখনো উপশম হয় যখন সে কোনো পজিশন চেঞ্জ করে। ওটস হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, অর্থাৎ অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে ওটস হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, যে সাইডের যন্ত্রণা সেই সাইডে যদি সে শুয়ে থাকে তাহলে তার বৃদ্ধি হয়। বেটার হোয়েন লাইং অন দ্য আনপেনফুল সাইড, ভালো থাকে কখন, যে দিকটা যে সাইডটা তার কোনো যন্ত্রণা নেই সেই সাইডে শুলে সে ভালো থাকে। আর ব্রাইনের ক্ষেত্রে হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট বেটার হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, বেশিরভাগ ক্ষেত্রে পেনফুল সাইডে শুয়ে থাকলে তা বেটার ফিল করে। আর ওটস হোয়েন লাইং অন দ্য আনপেনফুল সাইড, ঠিক উল্টোটা, অর্থাৎ আনপেনফুল সাইড যে দিকটা পেন নেই সেই দিকটা শুলে সে ওটস তার বৃদ্ধি হয়। অ্যাকোনাইটের ওটস ফ্রম টাস, অ্যাকোনাইটের ওটস ফ্রম টাস, তার স্পর্শে তার বৃদ্ধি। আর ব্রাইনের ক্ষেত্রে ওটস আর বেটার ফ্রম টাস, ব্রাইনের ক্ষেত্রে ওটস আর বেটার ফ্রম টাস। অ্যাকোনাইটের ক্ষেত্রে ওটস হোয়েন গ্রোয়িং কোল্ড অ্যান্ড ইন দ্য কোল্ড ওয়েদার, বেটার হোয়েন গ্রোয়িং ওয়ার্ম অর 1 year। অ্যাকোনাইটের ক্ষেত্রে বৃদ্ধিটা হয় হোয়েন গ্রোয়িং কোল্ড অ্যান্ড ইন কোল্ড ওয়েদার, ঠান্ডা লাগলে ঠান্ডার স্পর্শে অথবা ঠান্ডা মানে আবহাওয়ায় তার বৃদ্ধি হয়। আর বেটার হোয়েন গ্রোয়িং ওয়ার্ম অর ইন 1 year, গরম কিছু দিলে তার উপশম হয় এবং গরম আবহাওয়াতে সে ভালো থাকে। আর ব্রাইনের ক্ষেত্রে হচ্ছে ওটস অর বেটার হোয়েন গ্রোয়িং কোল্ড অ্যান্ড ইন কোল্ড ওয়েদার, তা ঠান্ডা দিলে সে কখন বা ঠান্ডা আবহাওয়াতে সে কখনো ভালো থাকে কখনো ওটস ফিল করে। অর হোয়েন গ্রোয়িং 1 and in the 1 year, হোয়েন গ্রোয়িং 1 and 1 year, অর্থাৎ যখন গরমে যায় সে বেটারও ফিল করে ওটসও ফিল করে। সামগ্রিকভাবে অ্যাকোনাইটের ওটস হচ্ছে অর্থাৎ বৃদ্ধি, সামগ্রিকভাবে অ্যাকোনাইটের বৃদ্ধি হচ্ছে হোয়েন স্ট্যান্ডিং আফটার লাইং ডাউন ইন বেড ফ্রম দ্য ওয়ার্ম অফ দ্য বেড, অর্থাৎ যখন দাঁড়িয়ে থাকে তারপরে আফটার লাইং ডাউন শোয়ার পরে, ইন বেড বিছানা, অ্যান্ড ফ্রম হোয়েন ওয়ার্ম অফ দ্য বেড, অর্থাৎ গরম বিছানায় সে শুলে তার সামগ্রিকভাবে বৃদ্ধি হয়। আর
ঠিক এইগুলোতে, এই লক্ষণগুলোতে ব্রাইনিয়া বেটার ফিল করে। তাহলে ব্রাইনিয়া বেটার ফিল করে কখন? when standing, after lying down in the bed and from the warmth of the bed, অর্থাৎ যখন সে দাঁড়িয়ে থাকে, যখন আফটার লাইং ডাউন, শোয়ার পরে, ইন বেড, বিছানায়, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্মথ অফ দ্য বেড, বিছানার গরমে তা উপশম হয়। তা আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে সামগ্রিকভাবে যে বেটার ফিল করে সেটা হচ্ছে আফটার রাইজিং ফ্রম বেড, যখন সে বিছানা থেকে ওঠে, ফ্রম ওয়াশিং মানে ওয়াশ করার পরে, অ্যান্ড ময়েশ্চারিং দ্য ডিজিজ পার্ট, অর্থাৎ যে অংশটা তার আক্রান্ত হয়েছে সে আক্রান্ত স্থানে যদি আমরা সিক্ত করি কোনো তরল পদার্থ দিয়ে, যদি ময়েস্ট করে নিই, সেই ক্ষেত্রে সে আরাম বোধ করে। অ্যান্ড হোয়েন ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, যখন খোলা বাতাসে, সে খোলা আবহাওয়ার মধ্যে সে চলাফেরা করে, মুভমেন্ট করে, হাঁটে, সেই ক্ষেত্রে তার উপশম হয়। আর সামগ্রিকভাবে ব্রাইনিয়া তার ঠিক উল্টোটা, ব্রাইনিয়া এই সমস্ত ক্ষেত্রে ওর্স ফিল করে, অর্থাৎ তার বৃদ্ধি হয়। তার ব্রাইনিয়ার বৃদ্ধি ওর্স হয় কখন? আফটার অ্যারাইজিং ফ্রম বেড, ফ্রম ওয়াশিং অ্যান্ড ময়েশ্চারিং দ্য ডিজিজ পার্ট, অ্যান্ড হোয়েন ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে, খোলা হাওয়ায় সে যদি চলাফেরা করে, হাঁটাচলা করে, তাহলে সে ওর্স অর্থাৎ তার রোগের বৃদ্ধি হয়। তা আমরা এইভাবে যদি হোমিওপ্যাথিক কম্পারেটিভলি মানে মেটেরিয়ালকে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে আমরা রোগীকে সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে পারবো, যেটা আমাদের হোমিওপ্যাথি হ্যানিম্যান পদ্ধতির একমাত্র পদ্ধতি, অর্থাৎ সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। আমরা জানি যে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন যদি না হয় তাকে আমরা আর হোমিওপ্যাথি বলতে পারি না। হোমিওপ্যাথি ওষুধ দিলেও সেটা হোমিওপ্যাথি নয়। আজকাল অনেক ডাক্তারবাবুরা আছেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তারা 8টা 10টা 20টা ওষুধ একসঙ্গে দেন, সেটা তাদের মেটেরিয়াল মেডিকাল দখল না থাকার জন্য, এবং এটাকে বলা হয় কোয়াক প্র্যাকটিস। এই কোয়াক প্র্যাকটিস করা যাবে না। আমরা হোমিওপ্যাথি শিখতে চাই, হোমিওপ্যাথি জানতে চাই এবং হোমিওপ্যাথিকে প্রয়োগ করতে চাই। সেই হোমিওপ্যাথিকে প্রয়োগ করতে গেলে এবং সঠিকভাবে হ্যানিম্যান পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আমাদের সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে হবে। এই সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন মানে প্রয়োগ করতে গেলে আমাদের ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে হবে। আর ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করা যাবে যদি আমরা হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকালকে কম্পারেটিভলি তুলনামূলকভাবে আলোচনা করে সেটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমরা সঠিক হোমিওপ্যাথ হতে পারবো। অর্থাৎ হ্যানিম্যান পদ্ধতিতে হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ অর্গানন অফ মেডিসিন, হোমিওপ্যাথি যে মূল নীতি, যে হোমিওপ্যাথির যে দর্শন, সেই দর্শন অনুযায়ী আমরা সঠিকভাবে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে পারবো।